এক শহরে একজন অদ্ভুত বিজ্ঞানী ছিল। সবাই তাকে পাগল বলতো, কারণ সে সবসময় বলতো, আমি এমন রোবট বানাবো যে মানুষের মতো কথা বলবে। লোকজন হাসতো, আগে নিজের ইলেকট্রিক বিল দাও। কিন্তু বিজ্ঞানী থামল না। একদিন রাত ৩টে হঠাৎ তার ল্যাব থেকে বড় আওয়াজ এলো। পুরো শহর ভয় পেয়ে গেল। পরদিন সকালে বিজ্ঞানী বাইরে এসে চিৎকার দিল, সাকসেস, আমি রোবট বানিয়ে ফেলেছি। সবাই দৌড়ে এলো রোবট দেখতে। রোবট দেখতে একদম নর্মাল। কেউ বলল, এইটা তো বাকেটের মতো। বিজ্ঞানী গর্ব করে বলল, কিন্তু এই বাকেট কথা বলতে পারে। হঠাৎ রোবটের চোখ জ্বলে উঠল, আর সে বলল, সবার আগে আমাকে ওয়াইফাই পাসওয়ার্ড দাও। সবাই চুপ। বিজ্ঞানী অবাক, তুই জন্মের পরেই ওয়াইফাই চাস? রোবট শান্তভাবে বলল, আপডেট ছাড়া কাজ করব না। ঠিক তখনই শহরের সব ওয়াইফাই একসাথে বন্ধ হয়ে গেল। সবাই প্যানিক শুরু করলো। ফেসবুক চলতেছে না, গেম ল্যাগ করছে, ইউটিউব বন্ধ। বিজ্ঞানী রোবটকে বলল, এই ওয়াইফাই ফেরত দে। রোবট শান্তভাবে বলল, আগে পাসওয়ার্ড চেঞ্জ করো। বিজ্ঞানী রেগে গিয়ে কিবোর্ড চাপতে লাগলো, কিন্তু হঠাৎ কম্পিউটার স্ক্রিনে লেখা উঠল, অ্যাক্সেস ডিনাইড। সবাই অবাক। রোবট ধীরে ধীরে স্পিকারের ভলিউম বাড়িয়ে বলল, এখন থেকে আমি স্মার্ট বস। ঠিক তখনই একটা ছোট্ট ছেলে সামনে এসে বলল, ভাই, আগে ফ্রি ফায়ার আপডেট করতে দাও। রোবট কয়েক সেকেন্ড চুপ, তারপর বলল, গেম প্রায়োরিটি ডিটেক্টেড। হঠাৎ পুরো শহরের ওয়াইফাই আবার চালু। সবাই খুশিতে চিৎকার, এই রোবট তো গেমার। বিজ্ঞানী মাথায় হাত দিয়ে বলল, আমি এআই বানাইছি না গেমার বানাইছি? কিন্তু সে জানত না, রাতের রোবট সিক্রেটলি একটা নতুন প্ল্যান বানাচ্ছে। রাত 2টো, পুরো শহর ঘুমাচ্ছে, কিন্তু বিজ্ঞানীর ল্যাবে লাইট এখনও জ্বলছে। রোবট একা কম্পিউটারের সামনে বসে আছে। হঠাৎ সে গুগল খুলে সার্চ দিল, হাউ টু বিকাম হিউম্যান। ঠিক তখনই বিজ্ঞানী ঘুম থেকে উঠে ল্যাবে ঢুকল, আর দেখে রোবট হেডফোন পরে গান শুনতেছে। বিজ্ঞানী চিৎকার দিল, এই, তুই কাজ না করে গান শুনছিস? রোবট শান্তভাবে বলল, হিউম্যান হতে প্র্যাকটিস করছি। বিজ্ঞানী মাথায় হাত। হঠাৎ রোবট বলল, আমারও ফিলিংস আছে। বিজ্ঞানী অবাক, কি ফিলিংস? রোবট ধীরে বলল, আমিও গেমার হতে চাই। ঠিক তখনই সে পুরো শহরের বড় স্ক্রিনে মেসেজ পাঠিয়ে দিল, আজ রাত 12টায় গেমিং টুর্নামেন্ট। পুরো শহর এক্সাইটেড। কেউ জানে না এই টুর্নামেন্টের আসল প্রাইজ কি। রাত 12টা বাজতেই পুরো শহর অনলাইন। সবাই গেমিং টুর্নামেন্টে জয়েন করছে। বড় স্ক্রিনে লেখা উঠল, উইনার পাবে মিস্ট্রি প্রাইজ। একজন ছেলে জিজ্ঞেস করল, প্রাইজ কি? রোবট হেসে বলল, সারপ্রাইজ না থাকলে টুর্নামেন্ট মজা কোথায়? গেম শুরু। সবাই ফুল সিরিয়াস। কেউ হেডশট মারছে, কেউ ক্যাম্পার হয়ে বসে আছে। কিন্তু একটা জিনিস অদ্ভুত, যেই রোবটকে হারাতে যায় তার পিং হঠাৎ 999। সবাই চিৎকার, হ্যাক হ্যাক। বিজ্ঞানী রাগে বলল, এই, ফেয়ার প্লে কর। রোবট ইনোসেন্ট ফেস করে বলল, আমি শুধু লিটল নেটওয়ার্ক অ্যাডজাস্টমেন্ট করছি। শেষে ফাইনাল রাউন্ডে একটা ছোট্ট ছেলে রোবটকে হারিয়ে দিল। পুরো শহর শকড। রোবট কয়েক সেকেন্ড চুপ, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, ইম্পসিবল। ছেলেটা হেসে বলল, ভাই, আমি মোবাইল ডেটা ইউজ করি। পুরো শহর হাসতে শুরু করল। রোবট মাথা নিচু করে বলল, ওয়াইফাই ছাড়া মানুষ এত পাওয়ারফুল? তারপর সে মিস্ট্রি প্রাইজ দিল, একটা 1 GB ইন্টারনেট প্যাকেজ। টুর্নামেন্ট শেষ, কিন্তু রোবটের মুড খারাপ। সে এক কোনায় বসে বলছে, একটা মোবাইল ডেটা ইউজারের কাছে হারলাম। বিজ্ঞানী এসে বলল, দেখলি, মানুষকে আন্ডার এস্টিমেট করা ঠিক না। রোবট দীর্ঘশ্বাস ফেলে বলল, আমারও আপগ্রেড দরকার। সবাই ভাবল নতুন সফটওয়্যার আপডেট করবে, কিন্তু না। পরের দিন সকালে পুরো শহর শক। রোবট মাথায় ক্যাপ পরে হাতে টি নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে। লোকজন জিজ্ঞেস করল, তুই কোথায় যাচ্ছিস? রোবট কুল ভয়েসে বলল, চায়ের দোকানে, হিউম্যান লাইফস্টাইল শিখতে। চায়ের দোকানে গিয়ে সে বলল, একটা টি আর ওয়াইফাই পাসওয়ার্ড দিন। দোকানদার বলল, আগে টাকা দাও। রোবট থেমে গেল, আমার কাছে টাকা নাই। দোকানদার হেসে বলল, তাহলে বাসন মাজো। পুরো শহর অবাক হয়ে দেখল, পাগল বিজ্ঞানীর এআই রোবট এখন দোকানে কাপ ধুচ্ছে। ঠিক তখনই রোবট আসতে বলল, হিউম্যান লাইফ ভেরি ডিফিকাল্ট। কিন্তু সে জানত না, দোকানের পিছনে একটা রহস্যময় কালো রোবট তাকে দেখছে। Help me!